হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। এই দেখো, গোপালের নাচ দেখে বুঝতেই পারছো আজকে বাড়িতে একটা বিশেষ কিছু হতে চলেছে। তো আমি এফবিতে ফটো পোস্ট করেছি, তোমরা সবাই বুঝতেই পেরে গেছো কি হতে চলেছে, আর এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখেও তোমরা অবশ্যই বুঝতেই পেরেছো। তো আমি প্রথমে ভিডিও দিয়ে পোস্ট করেছিলাম, মানে সরি, যে গানটা বাজছিল গানটা দিয়ে, কিন্তু আমি কপিরাইট কেস খেয়ে গেছিলাম, তো যার কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, পোস্ট করা হয়নি। তো তারপরে আমি আবার মিউট করে দিয়েছিলাম মিউজিকটা, তারপরে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করছি। তো এই দেখো, আজকে ছিল আমার বড় ছেলে অর্কজিতের জন্মদিন। তো চলো, ও যখন জন্মেছিল সেই দিনের কিছু ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করি। দিনটা ছিল 29শে জুলাই 2012। আমার বড় ছেলে জন্মেছিল। প্রথম মা হওয়ার স্বাদ থেকেই, সেটা কিন্তু আমি এই 29শে জুলাই বুঝতে পেরেছিলাম যে মা হওয়ার স্বাদ থেকে, কিন্তু দুঃখের বিষয় কোনো একটা সমস্যার কারণে আমি ফার্স্ট ডেটা অতটা ভালোভাবে কাটাতে পারিনি। তার কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল, আমার একলেমশিয়া হয়ে গেছিলো। তো যারা যারা জানে তারা বুঝতে পারবে যে আমার প্রবলেমটা কতটা হয়েছিল। তো যাই হোক, আস্তে আস্তে আমিও সুস্থ হয়েছি, আমার ছেলেও সুস্থ হয়েছে। আর আমার ছেলে প্রিম্যাচুয়ার বেবি ছিল, মানে ও হয়েছে 7 মাস 21 দিনের মাথায় আমার বড় ছেলে জন্মেছিল। তো যাই হোক না কেন, খুব ক্রিটিক্যাল অবস্থাতে ছিলাম আমরা দুজনাই। তারপরেও কিন্তু এ দেখো, রিকভার করে আজকে আমার বড় ছেলে এত বড় হয়েছে। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, আর অবশ্যই ভগবানের চাওয়া ছিল প্রচুর পরিমাণে যে আমি যেন আমার মাতৃত্বের সুখটা খুব ভালো মতন উপভোগ করতে পারি। সেই কারণে কিন্তু আমরা দুইজনেই একদম পুরোপুরি সুস্থ ছিলাম। আর কথাই বলে ডাক্তার নাকি ভগবান, আমার জন্য তো সেটা একদম সত্যি কথা। আমাদের ডাক্তারের নাম না নিলেই নয়, ডক্টর বি ভৌমিক আমাদের কৃষ্ণনগরে রয়েছেন। তো আজকে ওনার জন্যই কিন্তু আমি এতগুলো বছর এখনও অবধি সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে আছি, আমি আর আমার ছেলে দুজনাই। তো আজকের দিনে মনে হলো সোশ্যাল মিডিয়ায় আমি যখন ভিডিও পোস্ট করছি, ওনার কথাটা একদমই না বললেই নয়। এই আজকে আনন্দের দিনটা উনি যদি না থাকতো আমি তো দেখতেই পারতাম না। তো যাই হোক না কেন, প্রচুর বাধা বিপত্তি কাটিয়ে আমি এই যে আজকে এতগুলো বছর কেটে গেল, 2012 থেকে আজকে 2024, মানে তোমরা কাউন্ট করেই নাও কত বছর হলো। তো তোমরা আমার ছেলেকে উইশ করো, ওর আগামী দিনগুলো যেন অনেক 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 ভালো হয়। তোমরা ওকে আশীর্বাদ করো, যেহেতু তোমরা বড়, তোমাদের আশীর্বাদ ওর জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তো তোমাদের আশীর্বাদ ছাড়া কিছু হবে না। তো যাই হোক না কেন, আজকের দিনটা সোমবার ছিল, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি যেহেতু সোমবারটা মানি শ্রাবণ মাসের, তো আমি তো কিছু খাইনি বা কিছু করিনি, আমার ছেলেরা খেয়েছে। আর আমি সারাটা দিনের ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমি এদিকে একটু পুজোতে ব্যস্ত ছিলাম। আজকে রান্না থেকে শুরু করে টোটাল অ্যারেঞ্জমেন্টটাই আমার মা করেছিল, আমি শুধু জাস্ট বিকালে একটু কেক আনতে গিয়েছিলাম, কেকটা নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, সোমবার যেহেতু ছিল, আমি যেহেতু এনেছি তাই আমি কিন্তু এগলেস কেক এনেছি। আর আমাদের নাচ দেখে বুঝতেই পারছো, চরম মিউজিক চলছিল, চরম নাচ করেছে। আর আমাদের গোপালবাবুকে তো দেখছো, গোপালবাবু তো সব থেকে বেশি এক্সাইটেড হয়েছিল, কারণ গোপালবাবু কারোর বার্থডেতে গোপালবাবু খুব মজা করে। তো ওর দাদার বার্থডে, আমাকে তো কালকের থেকেই বলে যাচ্ছে, মা দাদার বার্থডেতে তুমি কি গিফট দেবে, কি গিফট দেবে। তো গোপালবাবু দেখো, চকলেট ফকলেট যা পাচ্ছে তাই ওখান থেকে তুলে তুলে নিয়ে খাচ্ছে। আর আমরা এই যে গোপালবাবুকে তো আমি সামলাচ্ছিলাম, কারণ আমার গোপালবাবু আমার কথা ছাড়া আর কারোর কথা শোনে না। তো আমাদের অর্ক তো অত ভালো করে পিস করে দিতে পারবে না, ও ফার্স্ট কাটটা করার পরেই কিন্তু আমি এগুলোকে কেটে কেটে বাড়ির সবাই যারা যারা ছিল তাদের হাতে দিচ্ছিলাম। তো বাড়িতে কে কে ছিল সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এই দেখো, এখানে যে দাঁড়িয়ে রয়েছেন এটা আমার দিদা শাড়ি পরে, আর এই সাইডে যেটা আছে এটা আমার সেজো মাসি। আর এই যে একটা পুচকু মেয়েকে দেখছো, এটা কিন্তু আমার মাসির মেয়ে, আমার বোন। আর লাল গেঞ্জি পরে আমাদের অর্ক, তোমরা তো জানোই। আমাদের গোপালকেও আলাদা করে আর চেনালাম না। এখানে ছিল আমার মেশো, আর সাথে ছিল আর একটা মাসি, বাসন্তী মাসি, ওটা আমার সেজো মাসির পরে যেটা হয়, যেহেতু আমার মায়েরা 5 বোন, তো সেই মাসি, আমি জানি না কি বলা হয়, 9 মাসি আই থিঙ্ক বলা হয়। তো যাই হোক না কেন, আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। তো দেখো গোপাল কি করছে, নিজে খেয়েছে, খেয়ে দিয়ে ওপরে যে ক্রিমগুলো ছিল সেইগুলো কিন্তু আমাদের গোপাল নাকে মুছছে।
আর মা যেহেতু ভিডিওটা ধরে দিয়েছিল, তো মায়ের সামনে গিয়ে গোপালবাবু নাচ করছিল। দেখো কতটা মস্তি। আমাদের বাড়িতে এরকম ছোটোখাটো মস্তি হলে বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে এত ছোটোখাটো লোকজন রয়েছে যে এক্সট্রাভাবে আর কাউকে দরকার হয় না। সামনের বছর আমাদের গোপালবাবুর 5 বছর বার্থডে হবে, তখন কিন্তু গোপালবাবুর বার্থডে একটু বড় করে ইচ্ছা